সাকিব, ও সাকিব, তুমি কোথায়? ভাবছেন গান কেন গাইছি? আরে ভাই, খেলায় যদি রাজনীতি আসতে পারে তাহলে গান কেন আসতে পারবে না? আর গানের মানুষ যখন খেলায় আছে তখন তো হতেই পারে, কি তাই তো? এবার আসি মূল প্রসঙ্গে। বাংলাদেশ ক্রিকেটে একটা সমস্যা হলে আপনি কাকে দোষ দেবেন? বোর্ড, নির্বাচক, নাকি পরিকল্পনাহীন ব্যবস্থাপনাকে? না, আমরা একটা নামেই অভ্যস্ত, সাকিব আল হাসান। হারলে প্রশ্ন, সাকিব কেন খেললেন? জিতলেও সন্দেহ, সাকিব কি একটু বেশি বড় হয়ে গেলেন? কিন্তু আজ প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে চাই। বাংলাদেশ ক্রিকেট কি সাকিবের জন্য চলছে, নাকি সাকিবকে ব্যবহার করে সব ব্যর্থতা ঢেকে দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরই আজকে আলোচনা। সব ঢাকতে একটা নামই যথেষ্ট, সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটে যখনই ব্যর্থতা আসে, প্রশ্ন ওঠে কে দায়ী? উত্তরটা যেন আগেই লেখা থাকে, সাকিব আল হাসান। বিশ্বকাপ ব্যর্থতা, দল নির্বাচন নিয়ে বিতর্ক, ড্রেসিং রুমের অস্বস্তি, অধিনায়কত্বের টানাপোড়েন, সবকিছু শেষে বোর্ডের সবচেয়ে নিরাপদ ঢাল হয়ে ওঠেন একজনই, তিনি সাকিব। দল হারলে সাকিবের ফর্ম নিয়ে আলোচনা, পরিকল্পনা ব্যর্থ হলে সাকিবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উঠলে সামনে ঠেলে দেয়া হয় সাকিবকেই। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু প্রশ্ন হলো, সব সমস্যার উৎস কি সত্যি একজন খেলোয়াড়, নাকি কাঠামোগত দুর্বলতা, ভুল পরিকল্পনা আর জবাবদিহিতার অভাব থাকতেই বারবার ব্যবহার করা হয় একটি নাম? যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব আল হাসান নিঃসন্দেহে দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, কিন্তু তিনি কি বোর্ডের ব্যর্থতা ঢাকার পর্দা, নাকি প্রতিবার ব্যর্থতার পর স্যাক্রিফিশিয়াল ল্যাম্প? যখন কোচিং প্যানেল ব্যর্থ, নির্বাচকরা প্রশ্নবিদ্ধ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, তখন আলো ঘুরে যায় একজনের দিকে, কারণ তাকে সামনে রাখলে পেছনের চিত্র আর দেখা যায় না। বাংলাদেশে কিভাবে চলতে হয় ওটা জানা শিখছি ওই সাসপেনশনের পর থেকে। তবে আজ একটু প্রশ্ন তোলা দরকার, বাংলাদেশ ক্রিকেট কি সাকিবের ওপর ভর করে চলছে, নাকি সাকিবকে ব্যবহার করে সব ঢেকে দেওয়া হচ্ছে? আর সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা, আসল সময় নীতির কথা বাংলাদেশে কমই আসে। কারণ একজন ক্রিকেটার দিয়ে আর পুরো ব্যবস্থার দায় চাপিয়ে দেওয়ার দিন শেষ হওয়া উচিত।